হাই বিউটিফুল পিপল, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? চলে আসলাম শহরের মধ্যে গ্রামের একটু ফিল নিতে। আমাদের বাসা থেকে এই জায়গার দূরত্ব মাত্র 20 মিনিট। চারিদিকে বিল্ডিং এর মাঝখানে এই জমিগুলোতে ধান চাষ করা হয় জন্য এই জায়গাটির নাম সবাই ধান ক্ষেত হিসেবে চেনে। এই পাশে এক চাচা দেখি বাদামের নই বিক্রি করছে। আমি এখান থেকে একটু বাদামের নই কিনলাম। ছোটবেলায় অনেক খেয়েছি, বাট বড় হওয়ার পর সেরকম খাওয়া হয় নাই। নই খেতে আমার বেশ ভালোই লাগে। এই পাশের জমিগুলোতে ধানের চারা লাগানো হয়েছে। এই জায়গাটিতে এসে একবারের জন্য মনে হচ্ছে না আমি ঢাকায় আছি। এখানে আমার হ্যান্ডসাম হাজবেন্ডকে আমি নই খাওয়াচ্ছি, যদিও সে অনেক লজ্জা পাচ্ছিল কারণ আশেপাশে অনেক লোকজন ছিল। ধান ক্ষেত ঘুরতে এসে দেখি পাশে একটা মেলা হচ্ছে, তাই আমি আর আমার হাজবেন্ড মেলাতে ঘুরতে আসলাম। মেলার প্রবেশ পথের ডেকোরেশনটা অনেক ইউনিক ছিল। মেলাটি ছোট জায়গার মধ্যে হলেও এখানে অনেকগুলো রাইড দেখতে পাচ্ছি। পুরো মেলাটি আমরা দুইজন ঘুরে দেখেছি এবং অনেক এনজয় করেছি। মেলায় বড়দের থেকে ছোটরা বেশি এনজয় করছিল, কারণ যতগুলো রাইড ছিল সব ছোট বাচ্চাদের জন্য। ওদের এরকম লাফালাফি দেখে আমারও মনে হচ্ছিল ওদের সাথে গিয়ে আমিও লাফালাফি করি। ওদের দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। আর আমি যদি ছোট হতাম তাহলে সবগুলো রাইডে উঠতে পারতাম। এই রাইডটা ছোটদের হলেও বড়রাও উঠেছিল। ছোটবেলায় আমাদের গ্রামের মেলাতে আমিও এভাবে হাতে ট্যাটু আঁকতাম। এখানে মাটির তৈরি সব জিনিসপত্র বিক্রি করছিল। এগুলোর মধ্যে কাপ পিরিচটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে। পুরো মেলা জুড়ে ছিল বাচ্চাদের খেলনা আর খেলনা। পাশে একটা সুন্দর নার্সারি ছিল, এখানে হরেক রকমের ফুলের টব বিক্রি করা হচ্ছে। আজকে আমার ভয়েসটা অন্যরকম লাগতে পারে কারণ আমার প্রচুর ঠান্ডা লেগেছে। আমার পাশে খোলা আকাশের নিচে সুন্দর একটা রেস্টুরেন্ট ছিল। এটা রাজশাহীর বিখ্যাত কালাই রুটির ঘর। এখানে কালাই রুটির সাথে হাঁসের মাংস পাওয়া যায়। আমরা এরপর আসলে অবশ্যই টেস্ট করে দেখব। এখন আমরা মেলা থেকে বাসার উদ্দেশ্যে রওনা হচ্ছি। আজকের ব্লগ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।